শ্রমেই শেষ। ৩৩০ কামরার এই রাষ্ট্রপতি ভবন এবার অতীত। প্রণব মুখোপাধ্যায়ের নয়া ঠিকানা 10 নম্বর রাজাজি মার্গের এই বাড়ি। আর এই সন্ধিক্ষণেই মন খারাপ বীরভূমে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির লোকজনের, কারণ রাষ্ট্রপতির বাড়ির পুজোর তকমাটা আর থাকবে না। উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে এবার রাষ্ট্রপতি পেতে চলেছে ভারতবর্ষ। আর ঠিক সেই দিনই পশ্চিমবঙ্গের আর এক লালমাটির জেলা বীরভূমের গ্রামের ছেলে পল্টু প্রণব মুখোপাধ্যায় অবসর নেবেন রাষ্ট্রপতির পদ থেকে। গ্রামের মানুষের মন খারাপ মিরিটি গ্রামের। পরোটা গ্রামের বাড়িতে বসে প্রণব মুখোপাধ্যায়ের দিদির গলায় অবশ্য হতাশার কোনো সুর নেই, কারণ তার চোখে রাষ্ট্রপতি প্রণব নন, রাজনীতিবিদ প্রণবই শ্রেষ্ঠ। ভরা বর্ষায় গ্রাম বাংলার আর 5টা গ্রামের মতোই ভাসছে প্রণবের শৈশবের পরোটা গ্রামও। ঝমঝমিয়ে বৃষ্টি দেখে দিদির মনে পড়ে যাচ্ছে সেই ছোট্ট ভাই পল্টুর কথা, যাকে সবাই চেনে প্রণব হিসেবে। ও যখন খুবই ছোট ছিল তখন বন্যায় আর কি করবে, খেলা করতাম আমরা 5-6 বছরের ছোট বড়। ও জল বাড়ছে একটা করে কাঠি গুঁজে দিতাম, দিয়ে বলতাম এই এতটা বাড়লো, এই এত পর্যন্ত জল এলো, এই আমাদের খেলা ছিল। কাল রাত্রিরে কথা হয়েছে, কেমন আছি, সে কেমন আছে, আমার বয়স হয়েছে, এই নিয়ে আলাপ আলোচনা হলো। রাজনীতি প্রণব বাবু ছিল, রাষ্ট্রপতি তো ওর গুণের জন্য দিয়েছে। দুর্গাপুজোর 4টে দিন গ্রামের এই বাড়িতে নিষ্ঠা সহকারে পুজো করেন প্রণব মুখোপাধ্যায়। তখন তিনি অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী বা রাষ্ট্রপতি নন, নিখাত ব্রাহ্মণ সন্তান। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর রাষ্ট্রপতির বাড়ির পুজো বলে প্রতিবেশীদের গর্ব আরও বেড়ে গিয়েছিল। তাই রাইসিনা থেকে তার বিদায় বেলায় মন খারাপ সকলেরই। ষষ্ঠীর দিন আসতেন, ষষ্ঠী, নবমী, 10 দিন, 4 দিন থাকতেন। এসে প্রত্যেক বছর ধুমধাম হতো এই বাড়িতে, কত আলো উৎসব, এই পাড়া মিলে সবাই মিলে একসঙ্গে সব খাওয়া দাওয়া করতো। এই বছর আর সেই ধুমটা পাবো না, বিশাল মন খারাপ, দাদু সেই পদে আর নেই। এক প্রান্তে যখন মন খারাপের পালা, অন্য প্রান্তে তখন নতুন করে সেজে ওঠা। নয়াদিল্লির 10 নম্বর রাজাজি মার্গের এই বাড়ি প্রণব মুখোপাধ্যায়ের নতুন ঠিকানা। সেখানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্রিটিশ আমলে নির্মিত 11,767 বর্গফুটের রাজাজি মার্গের এই দোতলা বাড়ি। বাড়িতে রয়েছে বিশাল বাগান ও লন, ভেতরে একটি বড় গ্রন্থাগার ও পাশে একটি বড় পড়ার ঘর। দোতলা বাড়িতে রয়েছে লিফটও। राष्ट्रपति भवन से विदा लेने के बाद राष्ट्रपति प्रणब मुखर्जी जिस घर में, जिस बंगले में रहेंगे, हम उसके बाहर खड़े हैं। राजाजी मार्ग, नई दिल्ली में राजाजी मार्ग के 10 नंबर बंगले में वो रहेंगे। मैं 11,776 वर्ग फीट में फैले इस बंगले में प्रणब मुखर्जी रहेंगे। आप देख सकते हैं 2 मंजिला मकान है, ये डबल स्टोरी का मकान है। लुटियंस दिल्ली में बहुत कम ऐसे मकान हैं जो डबल स्टोरी के हैं, उसमें से एक मकान ये है और इसी में प्रणब मुखर्जी रहेंगे। 9 कमरे बताए जा रहे हैं इस मकान में हैं। রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর এপিজে আব্দুল কালাম আমৃত্যু এই বাড়িতেই থেকেছেন। তারপর থাকতেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা, কিন্তু তিনি বাড়িটি ছেড়ে দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের জন্য। ব্রিটিশ স্থপতি এডউইন ল্যান্সিয়ার লুটিয়েন্স রাষ্ট্রপতি ভবনে নকশা করেছিলেন, তার ছত্রে ছত্রে ছিল ইতিহাস। সেখান থেকেই এবার 10 নম্বর রাজাজি মার্গের এই বাড়িতে প্রণব মুখোপাধ্যায়। এই বাড়িও তৈরি সেই ব্রিটিশ আমলেই। এর সঙ্গেও জড়িয়ে রয়েছে ইতিহাস, যা আরও সমৃদ্ধ হবে 81 বছরের বাঙালি সন্তানের গৃহপ্রবেশের মধ্য দিয়ে। এবিপি আনন্দ।